নমস্কার, সিটিভিএনের অ্যাস্ট্রো পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। তবে আজকে যে মূলত বিষয় নিয়ে আলোচনা করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তার কারণ আমরা জীবনে চলার পথে বিভিন্ন সময় কোনো সময় ভালো পরিস্থিতি এবং পাশাপাশি কোনো সময় খারাপ পরিস্থিতির সম্মুখীন হই। আমরা হই বিভিন্ন বিষয় থাকতে পারে সেটা হবার কারণ। তবে কোনো সমস্যা এরকম যে আপনার জীবনে কেউ ইচ্ছে করে তৈরি করছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, অর্থাৎ কোনো গুপ্ত শত্রু আপনার পরিবারেরও হতে পারে বা বাইরের মানুষও হতে পারে যে আপনার ভালোটা সহ্য করতে পারছে না। এরকম সমস্যাতেও আপনারা হামেশাই পড়ে থাকেন, আপনারা জানেন। অর্থাৎ আমরা বিভিন্ন সমস্যা তো ফেস করি, পাশাপাশি এই ধরনের ক্রিয়েট করা সমস্যাতেও কিন্তু আমরা পড়ি। তবে প্রশ্ন হলো এই সমস্ত সমস্যাগুলো আমরা কি করে তার থেকে বাঁচবো, আমাদের বাঁচার উপায় কি? মূলত আজকে এই বিষয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছে বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথমেই যে প্রশ্ন রাখবো, যে আমরা জানি যে দশমহাবিদ্যার অষ্টম শক্তি মা বগলামুখী। তো শোনা যায় যে এই মা বগলামুখীর আরাধনায় এই সমস্ত বিপদ খানিকটা কাটে, এরকম শোনা যায়। অতটা আমি সাধারণভাবে অতটা জানা আমার সম্ভব না। তো আজ তোমার থেকে জানবো যে মায়ের আরাধনা করা কি সম্ভব, আর যদি সম্ভব হয় কি করে সেটা সম্ভব? হ্যাঁ, এইটা হচ্ছে খুব ভালো প্রশ্ন যে মা বগলামুখী আমাদের যে তন্ত্রশাস্ত্রে বা ভারতীয় শাস্ত্র অনুযায়ী, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ করে দশমহাবিদ্যার যে উল্লেখ, এই যে দশমহাবিদ্যার বিশেষ করে অষ্টম শক্তি হচ্ছে মা বগলা। এই বগলামুখীকে বিশেষ করে আহ্বান করা হয়, বিশেষ করে মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা বগলা। যেমন শনির জন্য আমরা কিন্তু দক্ষিণাকালী মায়ের পুজো করি, এবং বৃহস্পতির জন্য আগের দিনও আমি বলে গেছি যে মা তারাকে পুজো করা হয়, মা তারার আহ্বান করা হয়, তারা যন্ত্র প্রয়োগ করা হয়। কিন্তু বৃহস্পতির জন্য, মঙ্গলের জন্য সেক্ষেত্রে কিন্তু বগলামুখী প্রয়োগ করা হয়। এই বগলামুখী হচ্ছে মূলত শত্রু নাশকারী দেবী হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়। এবং এই বগলামুখীর যদি আপনারা মূর্তিটা কল্পনা করেন, তবে দেখবেন মা বগলা কিন্তু একটা রথের ওপরে বসে আছে এবং নিজে কিন্তু একটা শত্রুর জিভ টেনে ধরে রেখেছেন। তার এক হাতে কিন্তু গদা বা পাঁচদণ্ড, আপনি যাই বলুন না কেন, তিনি কিন্তু বসে আছেন এবং শত্রুর জিভ টেনে ধরছেন। বিশেষ করে কিন্তু স্তম্ভন কাজের জন্য, যেমন হচ্ছে মানে কোনো গুপ্ত শত্রু, মানে প্রচণ্ড পরিমাণে আপনার জীবনে মানে সংশয়, অস্থিরতা, নানা রকম কিছু তৈরি করে রেখেছে। সেই শত্রু বা মুদীয় শত্রু, আমরা এক কথায় বলতে পারি মুদীয় শত্রু। মুদীয় শত্রু মানে গুপ্ত শত্রু, যাকে সামনে চেনা যায় না, সামনে ধরা যায় না, সামনে প্রকাশিত নয়, এমন শত্রুকে কিন্তু নাশ করতে পারে কিন্তু মা বগলা। এবং ভয়ঙ্কর দেবী হিসেবে বলা হয়। অবশ্যই দেবীর তাৎপর্যটা কি? একদম আমি একটা কথাই বলবো যে মানে তন্ত্রশাস্ত্র মতে আমাদের কিন্তু বিশেষ করে বগলামুখীকে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর দেবী হিসাবে কিন্তু বর্ণনা করা হয়েছে, এবং তিনি কিন্তু ইনস্ট্যান্ট ফলদাতা। মানে ইনস্ট্যান্ট ফলদাতা। যদি বগলামুখী, বিশেষ করে বগলামুখীকে যখন সাধনা আমরা করে থাকি, সবাই অনেকেই জানবেন যে হলুদ কাপড়ের ওপরে হলুদ সমস্ত কিছু বস্ত্র পরিধান করে, হলুদ ফুল দিয়ে, হলুদ কাঁচা হলুদ, মাটির নিচে যে কাঁচা হলুদ হয় সেই হলুদ গাঢ় দিয়ে কিন্তু মায়ের কিন্তু ক্রিয়াকর্ম সম্পাদনা করা হয়। বিশেষ করে বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাজে লাগিয়ে, যাদের হচ্ছে বিশেষ শত্রু হচ্ছে, দেখা গেল যে মেয়ের বিয়ে, কিন্তু বারবার করে মেয়ের বিয়েটা বাড়ির লোকই কেটে দিচ্ছে গোপনভাবে। হয়তো সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে, হ্যাঁ তোকে আমি খুব ভালোবাসি, হ্যাঁ তুই অনেক দূর যাবি, কিন্তু দেখা গেছে সেই হয়তো আপনার যে পেছনে এমনভাবে শত্রুতা করে দিচ্ছে যে জীবনে সে কিন্তু এগোতেই পারছে না। চাকরির ক্ষেত্রেও হয় যে কলিগদের দ্বারা শত্রুতা, বসের দ্বারা কিন্তু শত্রুতা, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু নামের কিচ্ছু হচ্ছে না, নানা দিক থেকে শত্রুতা, পেছনে বদনাম, এই ঘটনাটা কিন্তু দেখা যায়। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এই দেবীর মাহাত্ম্য যদি দেবীকে, বগলা দেবীকে যদি কেউ সন্তুষ্ট করে বা বগলামুখী মায়ের যদি প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু কিন্তু নাশ হয়। এবং এটা কিন্তু পরীক্ষিত, প্রমাণিত, সঠিকভাবে সঠিক বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে, এবং বিভিন্ন প্রয়োগ আছে তন্ত্রমতে, কি বিভিন্ন প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগগুলো যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে কিন্তু শত্রু নাশ কিন্তু অবশ্যম্ভাবী। তবে দেবীর পুজো কি গৃহে করা সম্ভব? দেখুন, আমি একটা কথাই বলবো, সাধক ছাড়া দেবীর পুজো না করাই উত্তম। আমি বারবারই একটা কথা বলে যাই
যে সাধক মানুষ যিনি সাধনা করবেন সেই দেবীকে সন্তুষ্ট করবেন এবং নির্দিষ্ট বিধিবিধান জানবেন। আমার নিজের চোখে দেখা যে বগলামুখী মা শত্রু নাশ করে বলে একটা বড় পেতলের একটা বগলামুখী মায়ের মূর্তি নিয়ে এসে সে বাড়িতে পুজো শুরু করলো, কিন্তু হঠাৎ করে মানুষের জীবনে তো উত্থান পতন হতেই থাকে, হঠাৎ করে মাঝখানে তিনি কিছুদিনের জন্য পুজোটা বন্ধ করে দিলেন, তারপরে কিন্তু তার পতন আরও বেশি পরিমাণে হতে শুরু করলো। তারপরে সে নিজেই, হ্যাঁ, খারাপ ফলও হতে পারে। সেই জন্য উগ্র দেবী, যারা উগ্র দেবী রয়েছে না, এই যে দশমহাবিদ্যার বিশেষ করে ধূমাবতী, হ্যাঁ, তার এবং বগলামুখী, হ্যাঁ, মাতঙ্গী, এই সমস্ত দেবীকে যখনই আহ্বান করা হবে, সাধক ছাড়া আমি বলবো গৃহী মানুষেরা আহ্বান না করাই ভালো। যদি প্রয়োগ করতে হয় বগলামুখী আমরা কিন্তু প্রয়োগ করে দিই। যাদের শত্রু রয়েছে তারা যদি অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী বা তন্ত্রশাস্ত্রীর কাছে কখনো আসে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু সেই প্রয়োগগুলো করিয়ে তার শত্রুতা কিন্তু নাশ করার কিন্তু ব্যবস্থা কিন্তু আমরা করে থাকি, এবং তাতে কিন্তু বিশেষ করে মামলা মোকদ্দমার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, বিশেষ করে দেখা যায় যে নানা রকম কেসে জর্জরিত হয়ে বহুদিন ধরে আটকে আছে, সেই তার জন্য কিন্তু মা বগলামুখীকে আহ্বান করা হয়। গুপ্ত শত্রুতা নাশ করার ক্ষেত্রে বগলামুখীর প্রয়োগ করা হয়, এবং বিশেষ করে বগলামুখী প্রয়োগ এই কাজে করা হয় ইনস্ট্যান্ট ফলপ্রাপ্তির জন্য, এবং সেটা হচ্ছে বিশেষ করে শত্রুতার ক্ষেত্রে কিন্তু আমরা কাজে লাগাই। বেশ, আর একটা জিনিস দেখা যায় যে ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত যে পীঠস্থানগুলো রয়েছে সেখানে দেবীর স্থান রয়েছে, এবং সেই সমস্ত জায়গায় কি পুজো করা সম্ভব? হ্যাঁ, দেখুন, আপনি যখন কামাখ্যা মন্দিরে যাবেন, হ্যাঁ, কামাখ্যা কিন্তু মানে কামদেব যেখানে যেখানে তার রূপ ফিরে পেয়েছে, কামরূপ কামাখ্যা, এবং দেবাদিদেব একটা আছে পৃথিবীর মধ্যে দুটোই স্থান, দেবাদিদেব মহাদেবের কৈলাস, আর মায়ের মধ্যে হচ্ছে সতীপীঠ, যেটা হচ্ছে আমাদের কামরূপ কামাখ্যা। এবং এই কামরূপ কামাখ্যা যেটা সারা বছর 12 বছর যুগ যুগ ধরে মানুষ তপস্যা করে যেই ফল মানুষ পায় না, কিন্তু কামাখ্যায় যদি কেউ 1 বছর জপ করে, আমরা সকলেই জানি সেক্ষেত্রে কিন্তু সেই জপ সিদ্ধি হয়। তাই আমরা কিন্তু বারবার কামাখ্যায় ছুটে যাই। তো ঘটনাটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরে দেখবেন বগলামুখী মায়ের মন্দির আছে। আপনি যদি কখনো হরিয়ানায় চলে যান, সেখানেও কিন্তু মা বগলার মন্দির রয়েছে বিখ্যাত। হ্যাঁ, সব জায়গায় কিন্তু মা বগলাকে বিশেষ বিশেষ পীঠস্থানে কিন্তু স্থান দেওয়া হয়েছে। তবে পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে মা বগলার যেখানেই থাকুক না কেন, মা বগলাকে সঠিকভাবে প্রয়োগ করা, সঠিক উচ্চারণে প্রয়োগ করা, এবং অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী এবং শাস্ত্রকার যিনি এই বিষয় নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন, এটা দেখা গেল শিশুর মধ্যে প্রচুর নজর দোষের শিকার হচ্ছে। বাচ্চার মধ্যে দেখা যায় মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিছুই নেই, দেখতে সুন্দর বাচ্চা, হয়তো সবাই দেখে গেল, বাড়িতে ঘরে তার কিছুতেই তার রোগ ধরা পড়ছে না, বাড়ির লোক বলছে কিছু একটা তো আছে সমস্যা। দেখা যায় ভালো স্টুডেন্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিশাল রেজাল্ট করেছে, কিন্তু তারপর থেকে এমন খারাপ জায়গায় চলে যাচ্ছে, এই যে নজর দোষের শিকারটা মানুষের মধ্যে এমনভাবে দৃষ্টিটা পড়ে গেল, সে আর জীবনে কিছুই করতে পারছে না। সেরকম ভুরি ভুরি উদাহরণ আমার কাছে কিন্তু আসে। তো ঘটনা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তন্ত্রের এই যে বগলামুখী প্রয়োগ যখন আমরা করব বিশেষ শাস্ত্রীয় মত অনুসারে, এবং 64 উপাচার সহযোগে, আমি বারবার বলি কথাটা, যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, বগলামুখীকে আহ্বান করে সঠিকভাবে তাকে প্রয়োগ বিধিগুলো করা যায়, তবে কিন্তু গুপ্ত শত্রুর থেকে নিজের প্রোটেকশনও কিন্তু সম্ভব। এটাই কিন্তু আমি বলা। এবার একদম শেষ প্রশ্ন রাখবো যে গোপন শত্রুর থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো? হ্যাঁ, গোপন শত্রুতা, দেখুন, সামনে কিন্তু সব কিছুই কিন্তু দেখা যায়, কিন্তু ভেতরের জিনিস কিন্তু বা গুপ্ত, মানুষের বলে না, একটা মানুষের মনের মধ্যে মুখে হাসি বুকে বিষ, একটা কথাই রয়েছে। হয়তো আপনার সামনে মুখে মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু আপনার সম্বন্ধেই হয়তো মনের মধ্যে একটা ক্ষোভ পুষে রেখেছে, সেই ক্ষোভটা হয়তো বহির প্রকাশ করছে না, কিন্তু তার মনের মধ্যে আছে। সেক্ষেত্রে দেখবেন বগলামুখী মা কিন্তু শত্রুর জিভ টেনে ধরে রেখেছে। এই যে বগলামুখীকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, শত্রুর কিন্তু একেবারে জিভ বন্ধ করে দিতে পারে, মানে একেবারে তার আর বলার ক্ষমতা থাকবে না, সে নিজের জালে এমনভাবে জড়িয়ে যাবেন যে তার কিন্তু সেখান থেকে সে নিজে আর উঠতে পারবে না। মাকড়সার জালে যেমন একটা পোকা পড়ে গিয়ে সে আর সেখান থেকে বেরোতে পারে না, সেরকমই সেই শত্রু কিন্তু নিজের জালে জর্জরিত হয়ে যাবে, নিজের নানা রকম সমস্যা তাকে ঘিরে থাকে, সে আপনার দিকে তখন কিন্তু তার নজরটা কিন্তু সরিয়ে নেবেন। সেক্ষেত্রেই কিন্তু মা বগলার আহ্বান কিন্তু আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। বেশ, আশা করি আমরা আজকের অনুষ্ঠান থেকে বুঝতে পারলাম যে কিভাবে গোপন শত্রুদের থেকে নিজেকে বাঁচাবে, এবং বগলামুখী মায়ের যে পুজো সেটাও কিভাবে রীতি রেওয়াজ অনুযায়ী, বিধির অর্থাৎ যে বিধান অনুযায়ী, অর্থাৎ সাধারণ কেউ কিন্তু সেটা করতে পারবে না, এবং করলে সেটার কি ফলাফল হতে পারে। আশা করি আপনারা আজকের এপিসোড থেকে বুঝতে পারলেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।